सिलीगुड़ी का ठाकुर नगर इलाका इन दिनों सिर्फ एक विवाद का नहीं बल्कि एक बड़े राजनीतिक घमासान का केंद्र बन गया है। कुछ दिन पहले यहां दो गुटों के बीच हुए झड़प ने स्थानीय तनाव को जन्म दिया, लेकिन इस घटना ने तब गंभीर मोड़ ले लिया जब सिलीगुड़ी विधायक और विधानसभा के मुख्य सचेतक डॉक्टर शंकर घोष ने पत्रकार सम्मेलन कर सीधे सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव पर गंभीर आरोप लगाए। उनका कहना था कि इस विवाद में शामिल युवक किसी सामान्य झगड़े का हिस्सा नहीं बल्कि एक संगठित आपराधिक गैंग के सदस्य है और इस गैंग को कथित रूप से मेयर गौतम देव का संरक्षण प्राप्त है। Not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। डॉक्टर शंकर घोष ने प्रेस कॉन्फ्रेंस में कुछ तस्वीरें भी साझा की थी, जिसमें विवादित युवकों को दिखाया गया और दावा किया गया कि टीएमसी नेता इलाके में गैंग बनाकर गुंडागर्दी, धमकी और तोलाबाजी को बढ़ावा दे रहे हैं। इस बयान के कुछ ही समय बाद डाबग्राम पंचायत उप प्रधान की पुत्रवधू संध्या राय ने अपने सोशल मीडिया अकाउंट से कुछ तस्वीरें पोस्ट कर विधायक के दावों का समर्थन किया। उन्होंने भी यही लिखा कि जिन युवकों ने विवाद में भाग लिया वे सभी गैंग का हिस्सा है और इस गैंग का संचालन खुद गौतम देव करते हैं। मामला यही नहीं रुका, टीएमसी ने अब इस पर पलटवार करते हुए मोर्चा खोल दिया है। डाबग्राम फुलबाड़ी ब्लॉक तृणमूल युवा कांग्रेस के अध्यक्ष किशोर मंडल के नेतृत्व में पार्टी कार्यकर्ताओं ने आज सिलीगुड़ी साइबर क्राइम सेल में संध्या राय के खिलाफ लिखित शिकायत दर्ज कराई। इसके साथ ही विधायक डॉक्टर शंकर घोष को कानूनी नोटिस भेजने की भी बात कही। इस पूरे घटनाक्रम में सिलीगुड़ी के राजनीतिक में हलचल मचा दी है। जहां एक और बीजेपी इसे सत्तारूढ़ पार्टी के विफलता और अपराध से सांठगांठ बता रही है, वहीं टीएमसी इसे झूठ और बदनाम करने की साजिश करार दे रही है। ठाकुर नगर का स्थानीय विवाद अब पार्टी बनाम पार्टी की लड़ाई में तब्दील हो चुका है। অভিযোগ বলতে আপনারা জানেন আমাদের ঠাকুরনগর এলাকাতে কিছুদিন আগে একটা দুষ্কৃতী হামলা হয় একটা নিরীহ পরিবারের উপর। তার বিরুদ্ধে এলাকার মানুষ সহ আমরা সবাই ছিলাম তাদের দোষীদেরকে শাস্তির দাবিতে এবং অ্যারেস্টের দাবিতে, এবং সেখানে দোকান পাশার সবই বন্ধ ছিল একদিনের জন্য। প্রশাসনের অতি তৎপরতায় দেখা গেছে যে প্রত্যেকটি ছেলে অ্যারেস্ট হয়েছে। এখনও দু একজনের খোঁজ চলছে, এক দুজন হয়তো বাকি আছে ধরা, 7-8 জন মতো অ্যারেস্ট হয়েছে। তো এই বিষয়টা ঠিকই ছিল। আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী গৌতম দেব এবং বর্তমান মেয়র শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির উনি ওখানে যান এবং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে স্টেপ নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেন এবং ওখানকার নাগরিকদেরও আশ্বস্ত করেন যে আপনারা চিন্তা করবেন না, আমরা আছি। এ ধরনের দুষ্কৃতীদের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো নেই বা থাকবে না। এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পারলাম যে পরের দিনই আমাদের শিলিগুড়ির বিধায়ক সাহেব উনি একটা প্রেস মিট করলেন আমাদের মেয়র সাহেবের পেছনে থাকা কয়েকজন ব্যক্তিকে নিয়ে, যে তারা নাকি এই দুষ্কৃতী, তারাই কি এই দুষ্কৃতী, তাদেরকে এই জেলে দেখা যাচ্ছে, এ ধরনের উনি একটা প্রেস মিট কিন্তু করলেন। তো আমি বলবো এমএলএ সাহেবকে, শঙ্করবাবু, আপনার অবশ্যই এগুলা জেনে শুনে পোস্ট করা উচিত। কোনো নিরীহ মানুষকে আপনারা কখনো ফাঁসাতে চেষ্টা করবেন না, আপনাদের এটাই কাজ। আপনারা সাধারণ নাগরিকের উপর অত্যাচার করবেন এবং নিরীহ মানুষ যারা অন্য পার্টি করছে, অন্য সমর্থক, এদের দেখে আপনাদের প্রাণ জ্বলছে। আপনারা সবসময় চাচ্ছেন এদেরকে কি করে ফাঁসানো যায়। যারা খেটে খাওয়া রং মিস্ত্রির কাজ করে, কেউ হয়তো কোনো অফিসে কাজ করে, তারা সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দলেরই অনেকে কর্মী তারা ওখানে দাঁড়িয়ে আছে গৌতম দেবের পাশে এবং তাদেরকে দেখিয়ে বলছে এরা নাকি সেই দুষ্কৃতী, এরাই নাকি সেই দুষ্কৃতী। আপনারা দেখছেন জেলে দেখা যাচ্ছে, তাদের মধ্যে কেউ অ্যারেস্ট হয়নি। আমি এমএলএ সাহেবকে বলবো আপনি ভালো করে দেখে নিন, যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন সেই ছবি, তাদের মধ্যে কেউ কিন্তু জেলে অ্যারেস্ট হয়নি। তো আপনি না জেনে শুনে এরকম বললেন। এবং ওখানকার উপপ্রধানের এক ছেলের বউ, পুত্রবধূ, উনিও ফেসবুকে পোস্ট করেছে। আমরা ওনাদের নামে আজকে শিলিগুড়ি সাইবার থানাতে অরিজিৎ বাইন আমাদের দলের কেউ নয়। সে কখন কোথায় দেখা গেছে সেটা আমি বলতে পারবো না, সে আমাদের দলের কেউ নয়।
সেই ছবিতে আমিও ছিলাম। তো ওখানে হচ্ছে সন্ধ্যা রায় বলে যে একজন ভদ্রমহিলা, উনি পোস্ট করছে যে এনারাই কি তাহলে সেই দুষ্কৃতী। তো আমার কথা হচ্ছে ওই দুষ্কৃতীদের মানে গৌতম দেবের সাথে যে ছবি আমরা যারা যারা ছিলাম তারা কেউই ওখানকার মধ্যে দুষ্কৃতী নয়, এমনকি সেই ঝামেলার সাথে কেউ যুক্তও নয়। তারপরেও সেটা পোস্ট হয়েছে, সেটা পোস্ট হওয়ার পরের দিন আবার শিলিগুড়ির যে বিধায়ক আছে উনি আবার প্রেস মিট করে আমাদেরকে দুষ্কৃতী বলেছে, প্লাস বলছে যে এটা আমরা দুষ্কৃতী কোনো একটা গ্যাংয়ের নাম বলছে আমরা নাকি তার সদস্য, এবং আমরা নাকি সেই গ্যাংয়ের সদস্য যে গৌতম দেব যে চালাচ্ছে। এটা পুরোটাই জন্য আমি আসলাম।